আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হয়। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্ট সেট আপ করতে হয় এবং ম্যানেজ করতে হয়। সেম একই প্রায় কাছাকাছি একটা অ্যাকাউন্ট, সেটা হচ্ছে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। কেন তাহলে আমরা পিন্টারেস্ট পার্সোনাল প্রোফাইল এবং বিজনেস প্রোফাইল তৈরি করব? এটার মূল এবং অন্যতম কারণ হলো আপনি পার্সোনাল প্রোফাইল থেকে আপনার শুধু পার্সোনাল কথাগুলো শেয়ার করতে পারবেন, কখনো বিজনেসের কোনো কথা শেয়ার করতে পারবেন না এবং ফলোয়ার অত ভালোভাবে গ্রো করতে পারবেন না। যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি কি করতে পারবেন? আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে অনেকগুলো অ্যাডস চালাতে পারবেন, অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন, অ্যানালাইটিক্স দেখতে পারবেন এবং আপনার যে বিজনেসের সার্ভিসটা আছে এটা আপনি প্রমোট করতে পারবেন। অর্থাৎ পার্সোনাল প্রোফাইলের থেকে বিজনেস প্রোফাইলটা অত্যন্ত বেশি আবশ্যকীয়। তো আজকে আমরা দেখব শামীম হোসেন ভাই কিভাবে একটা তার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে। শামীম হোসেন ভাই, আপনি আপনার অ্যাকাউন্টটা শেয়ার করেন। ওকে, তো শামীম হোসেন ভাই, আমরা লাস্ট উইকে করছিলাম যে আপনার একটা পার্সোনাল প্রোফাইল তৈরি করেছিলাম, আজকে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবো। তো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা কি করবো? অনেকেই হয়তো এই ভিডিওটা বুঝতে পারবে না, যারা যারা বুঝবে না তারা অবশ্যই অবশ্যই আগের ভিডিওটা দেখতে হবে, তা না হলে এই অ্যাকাউন্টটা বুঝতে একটু কষ্ট হবে। আচ্ছা, তো আমি শামীম ভাই আপনাকে রিকোয়েস্ট করেছি অ্যাকসেপ্ট করুন। ওকে, বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সরাসরি যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে নতুন একটা ট্যাব নেব, ওখানে গিয়ে সার্চ দেবো business.pinterest.com অথবা pinterest.com লিখে সার্চ দিলে চলে আসবে। তো আমরা দুইভাবেই দেখবো কিভাবে আসা যায়। তো আপনি সার্চ দেবেন business.pinterest.com, আপনি এভাবে নিয়ে আসতে পারেন। অর্থাৎ বিজনেসের পিন্টারেস্টের জন্য যে বিজনেস অ্যাকাউন্টটা খুলবেন সেই জন্য আপনি business.pinterest.com এটা লিখে সার্চ করতে পারেন। এই ক্ষেত্রে আপনার চলে আসবে, দেখবেন উপর দিকে দেখাবে পিন্টারেস্ট বিজনেস। অথবা আপনি কিভাবে নিয়ে আসতে পারেন, আপনি নতুন নতুন একটা ট্যাব নেবেন, ওই ট্যাবে সার্চ করবেন pinterest.com। আপনি দুভাবে নিয়ে আসতে পারবেন। তো আমি দুভাবে দেখাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়, অর্থাৎ যে কেউ সুবিধাভাবে নিয়ে আসতে পারেন। এখন pinterest.com এ যখন আপনি সার্চ দিলেন, আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কি পাবেন? আপনি আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবেন। আর যদি অ্যাকাউন্ট থেকে না থাকে তাহলে আপনাকে সাইন আপ অথবা লগ ইন করতে হবে। যদি আপনার পাসওয়ার্ড কিংবা আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি সাইন আপ করে নতুন একটা প্রোফাইল তৈরি করে নেবেন। আর যদি থেকে থাকে তাহলে আপনার লগ ইন করা অবস্থাতে থাকবে। ওকে, তো আমরা এখান থেকে প্রোফাইলটা তৈরি করতে পারি অথবা আমরা কি করতে পারি, business.pinterest.com থেকে অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। তো যেহেতু আমাদের প্রত্যেকেরই পার্সোনাল একটা প্রোফাইল আছে এবং অনেকেই বলে, অনেক ক্লায়েন্ট বলে যে ঠিক আছে আমার একটা পার্সোনাল প্রোফাইল আছে, তুমি এখান থেকে কি করো আমাকে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে দাও। আমরা আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবো আজকে আমরা সেটা দেখবো। তো সেটার জন্য অবশ্যই অবশ্যই আমাদের আসতে হবে কি আমাদের প্রোফাইলে। প্রোফাইলে আসার পর আমরা ক্লিক করবো, যখন আমাদের এই প্রোফাইলের উপর ক্লিক করবো, এই প্রোফাইলের উপর ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে আমরা তৈরি করতে পারি। পাশাপাশি আপনার প্রোফাইলের রাইট সাইড থেকে দেখেন, রাইট সাইড থেকে একদম অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন। এই অ্যাড অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি দেখবেন ম্যানেজ অ্যাকাউন্টস, এখানে আপনার ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট নামে একটা অপশন রাইট সাইডে দেখেন, দেখা যাচ্ছে সবার? ওকে, যদি আপনার মনে হয় যে আপনি এই যে রাইট সাইড লেফট ডাউন ড্রপ ডাউন বাটন থেকে আপনি তৈরি করবেন, এখান থেকে তৈরি করতে পারেন। অথবা যদি মনে হয় যে না ভাই আমি এখান থেকে তৈরি করবো না, আমার অন্য ওয়ে দরকার আছে, আপনি সেটাও তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করবেন? আপনি আবার ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন কনভার্ট টু বিজনেস, অর্থাৎ আপনার যে পার্সোনাল প্রোফাইলটা আছে এই পার্সোনাল প্রোফাইলটা সরাসরি আপনি কি করবেন, বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন, নতুন করে না খুলে। আপনি দুই ওয়েতে করতে পারবেন, এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট আপনাকে কি বলতেছে, আপনাকে আলাদা একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলতেছে, নতুবা আপনার এই প্রোফাইলটা যে শামীম তালুকদার নামে আছে আপনি এইটাই আপনার বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তো আমি আপনাকে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট দেখাবো, অ্যাড অ্যাকাউন্ট নতুন ভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করেও দেখাবো। তো আজকে আমরা তৈরি করবো কি, নিউ একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। তো নিউ একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি আবার একটা নতুন ট্যাবে যাচ্ছি। আমি ওই ওয়েটা দেখালাম কেন, যেন আপনারা আপনাদের প্রোফাইল থেকে অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। তো আমি নতুন একটা ইন্টারফেসে গেলাম, যাওয়ার পর আমি দিলাম business.pinterest.com লিখে সার্চ করলাম। যেহেতু আমার একটা পার্সোনাল প্রোফাইল আছে, আমার এখন দরকার একটা বিজনেস প্রোফাইল। আমি এখন বিজনেস প্রোফাইল টোটালি আলাদা দেখাচ্ছি। দেখেন আপনার যে পার্সোনাল প্রোফাইলটা আছে শামীম তালুকদার, আপনার এখানে পিকচার দেখা যাচ্ছে, বাট তারা এখন এখানে কি বলতেছে, পিন্টারেস্ট বিজনেস ক্রিয়েট কন্টেন্ট অ্যাডভার্টাইজ ইনসাইটস রিসোর্স। অর্থাৎ আগে কিন্তু আমাদের পিন্টারেস্ট যখন আমরা প্রোফাইল তৈরি করছি এই অপশনগুলো ছিল না, কিন্তু অর্থাৎ এতগুলো অপশন ছিল না, আমরা এখান থেকে খুব কমই অপশন পাইছিলাম। তো আমরা যদি এখানে অন করতে যাই, আমরা একটা যদি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে যাই, আমরা প্রথমে কোথায় আসবো? দীপু হলাদার ভাই বলেন। আমরা আমাদের বিজনেস সাইটে চলে আসবো। ওকে, তো আমরা কয় ভাবে আসতে পারি? দুই ভাবে।
আমাদের একটা আসতে পার্সোনাল পারি, প্রোফাইল থেকে আসতে পারি এবং সরাসরি গুগলে সার্চ করে আসতে পারি। তো আপনাদের যেটা সুবিধা হবে সেই জন্য আসতে পারেন। তা আমি প্রথমে দেখাবো, আপনি গুগলে সার্চ করলেন business.pinterest.com, এখান থেকে। তো এখান থেকে আমরা কি করবো, আমরা করবো সাইন আপ। যেহেতু আমাদের বিজনেস কোনো অ্যাকাউন্ট নাই, তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসলো। এই ইন্টারফেসে আমরা দেখতেছি গেট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি একটা কি করেন, নতুন একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেন। তো এই অপশনটা আমরা কোথায় পাইছিলাম, এই অপশনটা আমরা আরেকটু দেখে আসি আপনাদের বুঝার সুবিধাতে। এই যে আপনার পার্সোনাল যে প্রোফাইল আছে, এই পার্সোনাল প্রোফাইল রাইট সাইডে যে ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন যখন, দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে আসবেন। অ্যাড অ্যাকাউন্টে আসার পর দেখেন এই যে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। বুঝা গেছে সবার? অর্থাৎ আপনি নতুন ভাবে যেখানে আসেন না কেন একভাবে আসতে পারবেন। আপনার এইদিকে কোনো কিছু দেখার দরকার নেই, অর্থাৎ আপনি শুধু এইখানে দেখবেন। এই যে এই অপশনটা আমরা খুলবো এখন, ক্লিয়ার? তারপর আমরা একটু নতুন ট্যাবে আবারও আসলাম আগের অবস্থাতে। এখান থেকে আপনি যদি কন্টিনিউ করেন তাহলে কি হবে, এই যে talukdargraphics.@gmail.com, এই যে জিমেলটা আছে, এই জিমেলের আন্ডারে একটা কি হয়ে যাবে, একটা নতুন একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। এই অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আমাদের একটা পার্সোনাল প্রোফাইল আছে, একটা বিজনেস প্রোফাইল আমরা তৈরি করতে পারবো। যেহেতু আমরা কন্টিনিউ করতেছি না কেন, আপনি কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। বাট আমি কন্টিনিউ না করে আমি আমার প্রোফাইল ভেতর থেকে কন্টিনিউ করে দেখাচ্ছি। অর্থাৎ আপনি প্রথমে প্রোফাইলের রাইট সাইডে আসবেন, রাইট সাইডে আসার পর ক্রিয়েট অ্যাড অ্যান অ্যাকাউন্ট, তারপর আসবেন ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, তারপর আপনি ক্রিয়েট করবেন। এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আগের ইন্টারফেস আর এই ইন্টারফেসটার মধ্যে পার্থক্য কি। আপনার আগের ইন্টারফেসটা হচ্ছে ডাইরেক্টলি আপনি লগ ইন করতে বলতেছে এটার সঙ্গে, বাট আমি যখন প্রোফাইলের ভেতর থেকে আসলাম তারা আমাকে কি বলতেছে যে আপনি ইমেল অথবা পাসওয়ার্ড, নতুন একটা পাসওয়ার্ড ইমেল দিয়ে আপনি অ্যাড করতে পারেন। বুঝতে পারছি পার্থক্য কোথায়? জি ভাই। ওকে, তাহলে আমরা কি করবো, এখান থেকে আমরা করতে পারি যে ঠিক আছে আমি একটা ইমেল দিই। তো শামীম ভাই আপনি একটা যে কোনো একটা ইমেল দেন, অর্থাৎ আপনার বিজনেস অ্যাকাউন্টটা যে নামে আপনি খুলতে চাচ্ছেন সেটা দিতে পারেন আপনি, আপনার যে জিমেলটা ইউজ করতে চাচ্ছেন। আপনার আগের সেম নামে, অর্থাৎ সেম জিমেল দিয়েও করতে পারবেন, আলাদা জিমেল দিয়েও করতে পারবেন। আমি দুটো অপশন দেখাচ্ছি কেন, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ঠিক আছে তুমি আমাকে আলাদা করে দাও, তখন আপনি কিভাবে করবেন। এই জন্য আপনাদের দুটা করে অপশনই দেখা হচ্ছে, যেন আপনার কাজ করতে গিয়ে কোথাও আপনি বাধা বিপত্তির সম্মুখীন না হয়ে যান। উপরের ট্যাবটার লেগে নতুন টাইপ আনছি। ওকে, জি এই জিমেলটা দিই। হ্যাঁ দেন, অসুবিধা নাই। তালুকদার গ্রাফিক্স আপনার মনে আছে? এই যে দিছি ভাইয়া পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড তৈরি করুন, অর্থাৎ আপনার বিজনেস অ্যাকাউন্টের জন্য চাচ্ছেন আপনি একটা পাসওয়ার্ড তৈরি করতে, সেই পাসওয়ার্ডটা আপনি দেন, ক্রিয়েট পাসওয়ার্ড। দ্বিতীয় স্টেপ কি করবো, আমরা ক্রিয়েট পাসওয়ার্ড করব। পাসওয়ার্ডটা অবশ্যই নোট ডাউন করে রাখতে হবে এবং অবশ্যই হার্ড একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। কোনো সহজ পাসওয়ার্ড ব্যবহার করবেন না, 1 2 3 4 5 6। একদম মনে করেন সাধারণ মানুষ, একজন রিক্সাওয়ালা কি করছে, মোবাইল হাতে পাইছে তখন মনে করছে যে এটা 1 না 2, দেখি একটু টিপ দিয়ে দেখি, 1 এ ক্লিক করছে। এরকম করবেন না, অবশ্যই আপনার যেহেতু প্রফেশনাল, আপনি এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন যেন অন্য কেউ আপনার পাসওয়ার্ড লিখতে গেলে হাত ভেঙে যায়। অর্থাৎ 20 22 25 30 এর ক্যারেক্টারের পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং অত্যন্ত হার্ড, বড় অক্ষর ছোট অক্ষর, স্পেশাল ক্যারেক্টার, শব্দ সংখ্যা বিভিন্ন ধরনের মিক্সড করবেন একদম, ক্লিয়ার? জি ভাই। ওকে, তারপর আপনার নিচে একটা 3 নম্বর অপশন বলতেছে এজ, অর্থাৎ আপনার বয়স কত। আপনি বয়সটা এখানে সিলেক্ট করে দেন। আপনি যদি 18 বছর হয়ে থাকেন 18 বছর দেন, 24 বছর হয়ে থাকলে 24, না শুধু ডাইরেক্টলি বয়স, অর্থাৎ 24 25 না কত বছর, না সাল লাগবে না, শুধু 2020 বছর আপনার, না মানে সরি এই যে এটা। আচ্ছা 20 বছর। ওকে, দেন আমরা কি করব, আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হয়ে যাবে। আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করার আগে একটা ইন্টারফেস দেখি, নিচের দিকে একটা দেখেন ক্রিয়েট এ লিঙ্কডইন বিজনেস অ্যাকাউন্ট, লিঙ্কড বিজনেস অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি যদি একটা অ্যাকাউন্টের সঙ্গে আরো যদি অন্য অ্যাকাউন্ট, অন্য বিজনেস অ্যাকাউন্ট, সাপোজ আপনার আরো 5টা বিজনেস অ্যাকাউন্ট আছে, আপনি কি করতেছেন, যদি লিঙ্ক আপ করতে চান তাহলে এখানে ক্লিক করে কিন্তু আমরা লিঙ্ক আপ করতে পারি। তো আমরা লিঙ্ক আপ করতেছি না, আমরা ডাইরেক্টলি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতেছি। এখানে দেখেন ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, তার নিচে একটা তারা ইনফরমেশন দিচ্ছে বিজনেসের পক্ষ থেকে, গেট ইন ফ্রন্ট অফ 400 মিলিয়ন পিপল লুকিং টু বাই মেক এন্ড ডু। আপনি লক্ষ্য করছেন কি পরিমাণ মানুষ পিন্টারেস্ট ব্যবহার করে, মিনিমাম 400 মিলিয়ন মানুষ কি করে, বিজনেসম্যানরা যারা আছে এই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে ব্যবহার করে। তাহলে বুঝুন কি পরিমাণ এখানে সার্ভিস পাওয়া যায়। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর তারা বলতেছে দ্যাট ইমেল অ্যাড্রেস ইজ টেকেন। আচ্ছা, এর আগে কি করছেন, আমরা যে ইমেলটা ব্যবহার করেছিলাম সেই ইমেলটা এখানে ব্যবহার হয়ে গেছে, তারা একটা আলাদা কোন একটা ইমেল দিতে বলতেছে, আপনি অন্য একটা ইমেল ব্যবহার করেন।
অর্থাৎ আপনার যদি অন্য কোনো ইমেল থাকে সেই ইমেলটা ব্যবহার করেন। ভাই ওই ওই আগে যে ইমেলটাতে খুলছে ওইটা use করবো না তাই না? জি জি, অন্য একটা ইমেল ব্যবহার করেন। হ্যাঁ, ওকে, জি ভাই। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের কাজগুলো মূলত শুরু, প্রফেশনালি কাজগুলো আপনাকে ফার্স্ট টাইম থেকেই শুরু করতে হবে, এবং এক পাশ থেকে কাজগুলো যখন আপনি করবেন তখন আপনার জন্য কোনো কষ্ট হবে না। যদি আপনি একটু ছেড়ে দেন তাহলে আপনার জন্য অনেক কষ্ট হবে। এরা বলতেছে ঠিক আছে, রাইট সাইড দেখা যাচ্ছে যে আপনি যদি পাসওয়ার্ডটা সেভ করতে চান তাহলে শুধু সেভে ক্লিক করবেন, তো আমি সেভ করে দিলাম। আর যদি সেভ না করতে চান তাহলে নেভারে ক্লিক করবেন, সেভ হবে না, তো আমি সেভ করে রাখলাম। ওকে, প্রথম যে অপশন দেয় বিল্ড ইওর প্রোফাইল, তারা কি বলছে আপনি আপনার প্রোফাইলটা তৈরি করেন। এখন প্রোফাইলটা তৈরি করতে হবে কিভাবে? প্রোফাইলটা তৈরি করার আগে প্রথম যেটা বিষয় আমাদের মাথার ভেতর রাখতে হবে, দীপু হালদার ভাই বলেন আমাদের মাথার ভেতর প্রোফাইল তৈরি করার আগে কি বিষয়টা রাখতে হবে সব থেকে? আমি যেটা প্রত্যেকটা ভিডিওর জন্য উজ্জ্বল রাখছি যে আপনার মনের ভেতর এটা রাখতেই হবে, কি সেটা? নেম সিলেক্ট। নেম সিলেক্ট এবং এসইউ রিলেটেড, অবশ্যই অবশ্যই আপনাকে সেটা থাকতে হবে। কি আপনার মাথার ভেতর থাকতে হবে যে আমি যে নামটা সিলেক্ট করতেছি, আমি যে ডেসক্রিপশনটা লিখবো, আমি যে শব্দগুলো লিখবো, অবশ্যই অবশ্যই সেটা যেন কি এসইউ রিলেটেড হয়। তাহলে আপনি কি করতে পারবেন? আপনার পেজটাকে র্যাঙ্ক করতে পারবেন, অনেক বেশি ফলোয়ার পাবেন খুব দ্রুত। তো প্রোফাইল নেম আমরা দিতে চাচ্ছি এমএসটি গ্রাফিক্স। এমএসটি গ্রাফিক্স, আমরা আমাদের প্রোফাইলের নামটা দিলাম কি এমএসটি গ্রাফিক্স। ওকে, তারপর ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, তারা বলতেছে আপনার কি কোনো একটা ওয়েবসাইট আছে? আচ্ছা, এমএসটি গ্রাফিক্স দেওয়ার পর সাপোজ এখানে লেফট সাইডে একটা দেখেন, লেফট সাইডে একটা কি দেখা যাচ্ছে? একটা মানুষ, একটা মানুষের আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ একটা লোগো। আমরা যদি একটা লোগো অ্যাড করি, যে আমার যে এমএসটি গ্রাফিক্সটা আছে, এই এমএসটি গ্রাফিক্স রিলেটেড আসলে আমার কোনো লোগো আছে কিনা, লোগো কি বা কেন অন্য ক্লাসে বলা হয়েছিল আপনারা ভালো করে জানেন। একটা লোগো হচ্ছে কি একটা বিজনেসের আইকন, অর্থাৎ আপনাকে ওই বিজনেসটার নাম না দেখেও ওই লোগোটা দেখে যেন বুঝতে পারে এটা এমএসটি গ্রাফিক্স এর একটা লোগো। তো শামীম ভাই আপনার কি কোনো লোগো আছে এমএসটি গ্রাফিক্স এর? আছে ভাইয়া। ওকে, ক্লিক করেন। ক্লিক করার পর আমরা ক্লিক অ্যাড করার জন্য কি করব? অ্যাড করার জন্য এই যে পেন্সিল বাটন আছে এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে, একটা ট্যাব অন হয়ে যাবে। আপনি এখান থেকে আপনার লোগোটা অ্যাড করে দেন, আপনার লোগোটা নিয়ে আসেন। ওকে, দেন আমরা ওপেন করে দেব। ওপেন করার পর আমাদের এখানে কি আসলো? এমএসটি গ্রাফিক্স এর যে লোগোটা আছে এখানে অ্যাড হয়ে যাবে। হয় নাই মনে। ওকে, আরেকবার করেন। আসছে। ওকে, ঠিক আছে, আপনি ক্লোজ করে দেন, একটু সময় নিছে। ওকে, তো আমরা কি করলাম? আমরা একটা লোগো অ্যাড করলাম। এই লোগোটা দেখেন অনেক সুন্দরভাবে কি করছে, একদম সেটআপ করে নিয়েছে, তাদের অনুযায়ী তারা সেটআপ করে নিয়েছে। তো আমরা যদি চেঞ্জ করতে যাই আবারও, আমরা শুধু পেন্সিলের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা সেটা আবার কি করতে পারবো? আমরা চেঞ্জ করতে পারবো। তৃতীয় নম্বর যে বিষয়টা আছে, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, কেন এইখানে ওয়েবসাইটের কথা বললো? আমরা কি পিন্টারেস্ট পার্সোনাল প্রোফাইল যখন তৈরি করেছি তখন কি ওয়েবসাইটের কথা ছিল কোনো? অর্থাৎ আমাদের কি বাধ্যতামূলক ছিল? বাধ্যতামূলক ছিল না। বাট আপনি যখন পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন তখন কিন্তু আপনার জন্য এখানে একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটাই হচ্ছে আপনার কি কোনো ওয়েবসাইট আছে? কেননা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট গুলো বিক্রি হয়, বিজনেস গুলো করা হয়। এই জন্য তারা বলছে অবশ্যই অবশ্যই আপনি দিবেন ইয়েস, কারণ আপনার আছে একটা ওয়েবসাইট। যেহেতু এই মুহূর্তে যদি না থাকে আপনি একটা কি করবেন? ওয়েবসাইটের একটা যে কোনো নাম দিয়ে দেবেন। আপনার ইন ফিউচারে যখন ওয়েবসাইট আসবে তখন আপনি কি করবেন? এখানে অ্যাড করে দিয়ে দেবেন। আরেকটা বিষয়, এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু কি প্রত্যেকটা সার্ভিস আছে এডিটেবল, অর্থাৎ আপনি এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে আপডেট করবেন, কালকে আপডেট করবেন, কালকের পরে যদি বিজনেস পরিবর্তন আপনি আবার আপডেট করতে পারবেন। ওকে, তো আমরা outsourcingvd.net একটা ওয়েবসাইট দিয়ে দিলাম। দেওয়ার পর চতুর্থ যে অপশন কান্ট্রি অর রিজিয়ন, অর্থাৎ আপনি যে বিজনেসটা করতেছেন এই বিজনেসটা আপনি কোথা থেকে করতেছেন, আপনি কোথা থেকে করতেছেন সেই বিজনেসের কান্ট্রি যেটা আছে সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশ অটোমেটিক ডিফল্ট হিসেবেই থাকবে। যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন আপনি, তাহলে কি করবেন? এখান থেকে আপনি ড্রপ ডাউন বাটন সিলেক্ট করার পর আপনি যে দেশের ক্লায়েন্ট সেই দেশের কান্ট্রিটা মেনশন করে দেবেন। ক্লিয়ার? তারপরে পাশে দেখেন ইংলিশ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ধরনের ভাষা ইউজ করেন, আপনার প্রোফাইলটাতে আপনি কোন ধরনের ভাষা ইউজ করতে চাচ্ছেন, কোন ধরনের ট্রান্সলেট, কোন ধরনের কন্টেন্ট, কোন ধরনের আর্টিকেল আপনি লিখতে চাচ্ছেন, কোন ধরনের বিজনেস আপনি করতে চাচ্ছেন, কোন দেশের ভাষার জন্য। আপনি এখান থেকে যেহেতু ইংলিশ ইউকে আমাদের অটোমেটিক দেওয়া আছে, আপনি যদি মনে করেন যে আপনি বাংলা দিবেন, এখানে ক্লিক করার পর আপনি বাংলা দিতে পারেন, অথবা অন্যান্য কোনো কন্টেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আপনার বাংলা দেওয়া আছে, আপনি বাংলা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, ইন্ডিয়ান যারা আছে তারা হিন্দি দিতে পারেন, কোনো সমস্যা নেই। সৌদিতে যারা আছে আর আরাবিয়া দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেওয়ার পর আপনি শুধু কি করবেন? নেক্সট। প্রথম ধাপের কাজ আমাদের কমপ্লিট। দ্বিতীয় ধাপের কাজে এসে দেখতেছি ডেসক্রাইব ইওর বিজনেস, অর্থাৎ আপনি যে বিজনেস অ্যাকাউন্টটা রান করতেছেন এই বিজনেস অ্যাকাউন্ট আসলে কিসের? আপনি কি জুতা বিক্রি করবেন, শার্ট বিক্রি করবেন, কলম বিক্রি করবেন, গ্রাফিক ডিজাইন রিলেটেড বিক্রি করবেন? একটু ওয়েট শাহিন ভাই, একটু
ওকে, দ্বিতীয় অপশন হলো ডেসক্রাইব ইওর বিজনেস, অর্থাৎ আমাদের যে বিজনেসটা আছে সেই বিজনেস রিলেটেড আমাদের ডাটাগুলো দিতে হবে। আপনার বিজনেসটা কি, আপনি কিভাবে করবেন, আপনার কি কাজ, আপনি কি কি সেল করবেন, এই প্রত্যেকটা বিষয়ে ডাটাগুলো এখানে আমাদের সাবমিট করতে হবে। তো সাবমিট করা একদম ইজি। যে ক্লায়েন্ট আপনাকে যে কাজটা দেবে সেই ক্লায়েন্টের কাছ থেকে কি নেবেন, আপনার তার যদি ওয়েবসাইটের লিঙ্ক থাকে ওই ওয়েবসাইট থেকে পড়েই বুঝতে পারবেন। অথবা আপনি যখন পিন্টারেস্ট নিয়ে কাজ করবেন, বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, তখন আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই ক্লায়েন্টকে বলতে হবে যে ঠিক আছে আমার এই ডাটাগুলো লাগবে। আপনি যখন ভিডিওটা দেখতেছেন আপনি একটা নোট ডাউন করে রাখবেন। প্রথমে কি লাগলো, তার ওয়েবসাইট লিংক লাগলো, তার একটা লোগো লাগলো, তার একটা বিজনেসের নাম লাগলো, তারপরে তার কান্ট্রি কি, তারপর হচ্ছে তার ফোন নাম্বার কি, এই যে প্রত্যেকটা বিষয় এটা আপনি কি করবেন, নোট ডাউন করবেন, নোট ডাউন করে রেখে দিবেন। ক্লায়েন্টকে সাবমিট করবেন যখন, সে প্রত্যেকটা বিষয় আপনাকে কি করবে, দিয়ে দেবে, আপনি শুধু এখানে অ্যাড করে দিবেন। তো আমরা প্রথমে গেলাম হোয়াটস দা ফোকাস অফ ইউর ব্র্যান্ড। তারা কি বলতেছে, আপনি যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করবেন এই ব্র্যান্ডটার আপনার টার্গেটেড কি, আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো আপনি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন, আপনি এখান থেকে অনেকগুলো সার্ভিস পাবেন। সার্ভিস পাওয়ার শাইন ভাই আপনি একটু অ্যাকসেপ্ট করেন। ওকে, তো আমরা এখান থেকে অনেকগুলো সার্ভিস পাবো। তা সিলেক্ট ওয়ান, আপনি এখান থেকে দিতে পারেন যে কোনো কিছু। দেখেন আপনাকে বিউটি দেওয়া আছে, ফ্যাশন দেওয়া আছে, হোম দেওয়া আছে, ট্রাভেল, ফুড এন্ড ড্রিঙ্ক, এবং এখানকার মধ্যে যদি কোনো কিছু না হয়ে থাকে আপনার, তাহলে আপনি কি দিবেন, আদার্স, আদার্স অপশনে দিবেন। তো সাপোজ মনে করেন আমরা এখান থেকে কি করতেছি, ডিজাইন এন্ড আর্ট, আমরা কি কাজ করতেছি, এমএসটি গ্রাফিক কি নিয়ে কাজ করতেছে, ডিজাইন এবং আর্ট নিয়ে কাজ করতেছে। আমরা ডিজাইন এবং আর্ট সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার পর তারপর একটা অপশন দিছে তারা, হোয়াট আর ইওর গোলস, যে আপনার টার্গেট কি, আপনার গোল কি, আপনার লক্ষ্য কি। অর্থাৎ আপনি যে বিজনেসটা করবেন এমএসটি গ্রাফিক্স, আপনি যে গ্রাফিক্স নিয়ে কাজ করবেন এই গ্রাফিক্সের টার্গেট কি। তো আপনি সেল মোর প্রোডাক্টস, জেনারেট মোর লিডস ফর ইওর বিজনেস, ড্রাইভ ট্রাফিক, অর্থাৎ অনেকগুলো বিষয় আছে। দেখেন আমরা যখন পার্সোনাল প্রোফাইল তৈরি করছিলাম তখন কিন্তু এই বিষয়গুলো ছিল না, এই বিষয়গুলো এখন এখানে কেন দিছে আপনি লক্ষ্য করেন। আপনি যখন একটা বিজনেস রান করবেন তখন এই বিষয়গুলোই প্রয়োজন। দেখেন প্রথম হচ্ছে সেল মোর প্রোডাক্টস, আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে অবশ্যই প্রোডাক্ট বিক্রি করার জন্য সেল করতে হবে। জেনারেট মোর লিডস, আপনি সাপোজ প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন তার আগে কি প্রয়োজন হবে, তার টার্গেটেড যে লিডস, অর্থাৎ আপনি কার কাছে বিক্রি করবেন এই যে টার্গেটেড যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তিটার ইনফরমেশন লাগবে। তৃতীয়ত ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, অর্থাৎ আপনার যদি একটা ওয়েবসাইট থাকে সাপোজ যেমন amazon.com, আপনি যদি ওই সাইটে যদি কি আপনার প্রোডাক্টটা দিয়ে রাখেন ওই সাইটে আপনাকে ট্রাফিক পাঠাতে হবে, অর্থাৎ ভিজিটর পাঠাতে হবে, তাহলে এটা লাগবে। ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, অর্থাৎ আপনার যদি একটা কোনো কি থাকে, একটা টি শার্ট বিক্রি করবেন, ওই টি শার্টটা যদি আপনি বিক্রি করতেছেন আপনি চাচ্ছেন ওই উপরে একটা কন্টেন্ট লেখা যে আপনার টি শার্টটা অনেক ভালো, আপনি কিভাবে তৈরি করছেন, আপনার কত পার্সেন্ট কটন, কত পার্সেন্ট ভিসকস, এই যে বিভিন্ন বিষয় নিয়ে এর উপর একটা কন্টেন্ট লিখলেন, ওই কন্টেন্টটাও লিখতে পারেন। অথবা গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি, আপনি একটা বিজনেস প্রমোশন করতেছেন ওই ক্ষেত্রে আপনার প্রথমে কি লাইক লাগবে, কমেন্টস লাগবে, শেয়ার লাগবে। এই যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার্স, ভিজিটর্স, ভিউয়ার্স, অডিয়েন্স, এটা হচ্ছে কি এনগেজমেন্ট অথবা অ্যাওয়ারনেস, অর্থাৎ মানুষকে বেশি বেশি করে জানানো। এইগুলো বিষয় ছাড়া কিন্তু দেখেন আরো কোনো বিষয় মাথায় আসে না আপনার বিজনেস ছাড়া। বিজনেস যখন আপনি করতে যাবেন এই কয়েকটা বিষয় মূল লাগবেই। ক্লিয়ার? তো আপনি কি করবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে ঠিক আছে তুমি কি করো, সেল মোর প্রোডাক্টস, তুমি অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করো, হয়তো আপনার প্রোডাক্টগুলো আছে আপনি প্রোডাক্ট বিক্রি করো। আর যদি বলে যে না আমার এখানে কোনো কিছু প্রয়োজন নাই, আপনি শুধু নট শিওর ইয়েট, যে আমি এইটা দ্বারা কি কাজ করব, এমএসটি গ্রাফিক্স কি কাজ নিয়ে করবে এখনো আমি শিওর হই নাই, এই জন্য আমি এখানে নট শিওর ইয়েট দিবেন, কোনো প্রবলেম নাই। তো আমরা এখানে কি দিলাম, নট শিওর ইয়েট আমরা, অথবা গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এখানে দিয়ে রাখলাম, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। দেন আমরা গেলাম নেক্সট। তৃতীয় ধাপে এসে আপনাকে এখানে বলছে ডেসক্রাইব ইওর বিজনেস, আপনার যে বিজনেসটা আছে আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দেন যে আসলে আপনি কোথায় কাজটা করবেন, আপনি অনলাইনে করবেন, অফলাইনে করবেন, অথবা কি ব্লগের মাধ্যমে করবেন না কন্টেন্ট লিখে করবেন। তো আপনি এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, আই এম নট শিওর, ব্লগার, কনজিউমার, তারপরে যে অনলাইন রিটেল এন্ড মার্কেট প্লেস, আপনি এখান দিতে পারেন অনলাইন রিটেল এন্ড মার্কেট প্লেস। ক্লিয়ার? দেন আমরা নেক্সটে ক্লিক করব। অর্থাৎ আপনি যে শুধু আমি অনলাইনে দিলাম সবাই আবার অনলাইনে দেবেন এমনটা না, যার সার্ভিস যেমন, যার বিজনেস যেমন সে সেরকম সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার শামিম ভাই? জি ভাই। ওকে, দেন আমরা চতুর্থ ধাপ নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তারা বলছে যে টেল আস মোর, যে আমরা তো অনেকগুলো কাজ করে ফেললাম, তিনটা ধাপ শেষ করে ফেলছি, তুমি সর্বশেষ একটু কিছু বলো যে আপনি আরো কিছু আমাদের বলেন, আপনি কি কি নিয়ে কাজ করেন, হোয়াট ডু ইউ ইউজ টু সেল ইওর প্রোডাক্টস, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন আপনি কিসের মাধ্যমে সেল করবেন। এখানে অনেকগুলো সাইট দিয়েছে দেখবেন, ই কমার্স অনেকগুলো সাইট আছে, ইটসি, শপিফাই, উ কমার্স, ওপেন সার্ট, অর্থাৎ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। যেমন আমাদের বাংলাদেশের দারাজ.com, ইভেলি.com, আমরা কি করি আমাদের প্রোডাক্টগুলো তাদের ওয়েবসাইটে রাখি, ওয়েবসাইটে রাখার পর ওইখান থেকে আমরা কি করি, সেল করি। এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে। তো আপনি এখান থেকে কার মাধ্যমে বিক্রি করতে চান, আপনি যে এমএসটি গ্রাফিক্সের একটা লোগো তৈরি করছেন সেই লোগোটা আপনি বিক্রি করবেন, আপনি হয়তোবা কিসের মাধ্যমে বিক্রি করবেন, আপনার যে শার্টটা আছে এই শার্টটা কিসের মাধ্যমে বিক্রি করবেন, এই বিষয়গুলো হচ্ছে কি, এই বিষয়গুলো হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দেওয়া। ক্লিয়ার?
তো এখানে তারা কি বলতেছে, অনেকগুলো সাইট দিচ্ছে, আপনি কোন শপে, যে সাপোজ আপনি একটা এগুলোকে বলতেছি আমরা দোকান, আমরা বাংলায় বলি যদি দোকান, অর্থাৎ এখানে অনেকগুলো দোকান আছে, আপনি এই দোকানগুলোর মধ্যে কোন দোকানটাতে বিক্রি করবেন। এখানে মাইদুল ভাইয়ের দোকান আছে, দীপু হালাদার ভাইয়ের দোকান আছে, তারপরে হৃদয় ভাইয়ের দোকান আছে, রাজু ভাইয়ের, আপনি কার মাধ্যমে বিক্রি করতেছেন, কার দোকানে বিক্রি করবেন। আপনি যদি মনে করেন ইটসি, তাহলে আপনি ইটসি বলে দেবেন, শপিফাই, শপি বলে শপিফাই। আপনি প্রত্যেকটা বিষয় কি করবেন, যেখানে ইচ্ছা আপনি সেখানে বিক্রি করতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। ওকে, শামিম ভাই অ্যাকসেপ্ট করেন। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখান থেকে যদি চাই যে আমি ইটসিতে বিক্রি করবো, তাহলে ইটসি সিলেক্ট করে দেবেন। তারপর শপিফাই বিক্রি করতে চাইলে শপিফাই সিলেক্ট করে দিতে পারেন। ই কমার্সে বিক্রি করতে চাইলে ই কমার্সে দিতে পারেন। আবার এখানে দিতে চাই জেন কার্ডে দিতে চাইলে জেন কার্ডে দিতে পারেন। দেওয়ার পর এরপরে যদি মনে হয় যে এ ব্যতীত আমি আরো কিছু দিতে চাই, সামথিং এলস, আমার আরো কিছু প্রয়োজন আছে, আপনি এখানে টিক চিহ্ন দিতে পারেন। টিক চিহ্ন দিয়ে আপনি অন্যান্য ওয়েবসাইটগুলোতে আরো ব্যবহার করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে এই শপিফাই এবং ইটসি এই দুটাতে বেশি সেল করে মানুষ এখন। এখন আছে সব টপে আছে শপিফাই এবং ইটসি। ওকে, দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তারা চতুর্থ এবং পঞ্চম অপশন এসে বলছে, উড ইউ এভার বি ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস ইন পিন্টারেস্ট। অর্থাৎ এই যে এই কথাটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট কি কারণে ইউজ করা হয়? ইউজ করা হয় এই জন্য, আপনি যখন অ্যাডস ক্যাম্পেইন করবেন, অর্থাৎ ফেসবুকে যেমন আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি, অর্থাৎ টাকা দিয়ে প্রমোশন করতে পারি, আপনি কিন্তু পিন্টারেস্টে টাকা দিয়ে প্রমোশন করতে পারেন। অর্থাৎ টার্গেটেড লোকের কাছে, এখানে কতজন আছে ব্যক্তি, অডিয়েন্স কতগুলো, 400 মিলিয়ন, 400 মিলিয়ন অডিয়েন্স আছে এখানে। অর্থাৎ আপনার টার্গেটেড যে প্ল্যান আছে, এই টার্গেটেড প্ল্যানের কাছে কি করতে পারেন, আপনি পৌঁছাইতে পারেন। ওকে, তো আমরা যদি ইন্টারেস্টেড হই যে ঠিক আছে আমি এটার মাধ্যমে কি করতে চাচ্ছি, অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি, অর্থাৎ আমি বুস্ট করতে চাচ্ছি, তাহলে আপনি ইয়েসে ক্লিক করতে পারেন। আর যদি মনে হয় যে না আমি এখন বুস্ট করবো না, তাহলে আপনি নোতে করতে পারেন। আর যদি মনে হয় যে না আমি অ্যাড করবো কিনা, এটা ইন ফিউচারের কথা, আই এম নট শিওর ইয়েট, আপনি এটা তো দিতে পারেন। যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলতেছি, আমরা অবশ্যই ইয়েস দিয়ে রাখবো। আমরা করবো কি না করবো এটা অনেক পরের ব্যাপার। তো আমরা ইয়েস দিয়ে রাখলাম, দেওয়ার পর নেক্সট করে দিলাম। নেক্সট করার পর তারা বলছে, হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, আপনি এটা কিভাবে স্টার্ট করতে চান, অর্থাৎ আপনি যে বিজনেস অ্যাকাউন্টটাতে কি করবেন, আপনি রান করবেন, আপনি এটা কিভাবে করতে চান। শোকেস ইওর ব্র্যান্ড, আপনি কি আপনার ব্র্যান্ডটা, আপনার যে ব্র্যান্ডটা আছে আপনি এটা দেখাতে চান, অথবা শেয়ার আইডিয়াস, অথবা আপনি কি করতে চান, আইডিয়া শেয়ার করতে চান। আমরা কিন্তু একদম প্রোফাইলের ভিতরে চলে আসছে, একদম প্রোফাইলের ভিতরে। যদি আপনি এখানে কোনো একটা সিলেক্ট করে দেন, আপনি কি করতে, যে শোকেস ইওর ব্র্যান্ড, আপনি এটাও দিতে পারেন, শেয়ার আইডিয়াস এটাও দিতে পারেন। তো এটার দিলে দুটা সুবিধা দেখেন। শেয়ার আইডিয়াসের নিচে একটা অপশন আছে ক্রিয়েট এ পিন। এই পিনের সঙ্গে কারা কারা পরিচিত আর কারা কারা পরিচিত না? সবাই আমরা সবাই পরিচিত। অর্থাৎ আগের ভিডিও যারা দেখছেন তারা প্রত্যেকেই জানেন পিন কাকে বলে। আমি পিন নিয়ে আলোচনা করতেছি না। দ্বিতীয় অপশনটা যদি আমরা সিলেক্ট করে দিই, শোকেস ইওর ব্র্যান্ড, তার নিচে দেখেন বিল্ড ইওর প্রোফাইল। এই বিল্ড ইওর প্রোফাইল মানে কি, আমরা আমাদের প্রোফাইলটা কি করবো, আগে সাজাবো। তো আমরা প্রথমটাতে ক্লিক না করে আমরা ক্লিক করলাম বিল্ড ইওর প্রোফাইল। এখানে আসার পর আমরা আমাদের কোথায় চলে আসলাম, আমাদের প্রোফাইলের ভিতরে চলে আসলাম, যে আমরা আমাদের এখন প্রোফাইলটা সাজাবো। অর্থাৎ আমরা পিন তৈরি করার আগে অবশ্যই আমরা আগে আমাদের প্রোফাইলটা কি করবো, প্রফেশনাল মানে তৈরি করে নেবো, তাহলে আমরা পরে পিন সেটআপটা করা আমাদের জন্য ভালো হবে। তো আমরা এখানে যখন ভিতরে আসলাম, ভিতরে আসার পর প্রথমে দেখতেছি এখানে আমাদের ফটো, অর্থাৎ আমাদের যে এমএসটি গ্রাফির লোগোটা আছে, এই লোগোটা শো করতেছে। আপনার যদি মনে হয় যে না এখানে ভুল আছে, তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দেবেন। যদি মনে হয় যে না এমএসটি গ্রাফিক্সের যে নেমটা, এই নেমটা আপনি চেঞ্জ করেন, সেটাও তৈরি করতে পারেন। তারপরে একটা তারা বলছে ইউজার নেম। এই ইউজার নেমটা বলতেছে কি, আপনি যদি এটা ইউজার নেম পছন্দ না হয়, আপনি চাচ্ছেন নতুন একটা ইউজার নেম দিতে, আপনি এটা মার্ক করেন। মার্ক করার পর আপনি শুধু দেন এমএসটি গ্রাফিক্স। আমরা এমএসটি গ্রাফিক্স দিয়ে দিলাম। দেওয়ার পর প্রোনাউন্স, আপনি যদি এখান থেকে প্রোনাউন্স কোনো দিতে চান, একটা যে কোনো প্রোনাউন্স দিতে পারেন, আর যদি না দেন কোনো প্রবলেম নেই। তো আমরা এমনি একটা হিম দিয়ে দিলাম। আর এটা যদি না দেন আপনি, তবু কোনো প্রবলেম নাই, আমরা ক্লোজ করে দিলাম। এর আগে আমরা দিয়ে দেখাইছিলাম, আজকে না দিয়ে দেখাচ্ছি, ক্লিয়ার? তো আমরা এমএসটি গ্রাফিক্স দিয়ে দিলাম, এটা আমাদের ইউজার নেম। এই ইউজার নেমটা কোথায় আসবে, আপনি pinterest.com এমএসটি গ্রাফিক্স চলে আসবে, ক্লিয়ার? তারপরে আসলাম অ্যাবাউট ইওর প্রোফাইল। এই প্রোফাইলটা হচ্ছে মেইন। আপনার এসইও করতে হবে কয়েকটা শাখা, তার মধ্যে আছে এটা অন্যতম শাখা। অর্থাৎ আপনি যে এমএসটি গ্রাফিকের কি কি সার্ভিস দিবেন, এই সার্ভিসগুলো এখানে লিখতে হবে। তো আমরা এখানে লিখতে পারি, হাই দেয়ার ইয়ার এ গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার কি দেওয়া যায় শামিম ভাই বলেন আপনার একটু? এজেন্সি, ওকে, তাই তো? আমরা তো এজেন্সি। We will provide all type of graphics design service or product service like
লাইক দুই একটা নাম বলেন, কোনটা কোনটা? লোগো ডিজাইন দিই ফার্স্ট। লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন। আচ্ছা লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন। ভাই সৌরভ ভাইয়ের কাছ থেকে নয়েজ আসছে প্রচুর পরিমাণে। আচ্ছা একটু সাউন্ডটা ইয়েটা অফ করে রাখেন সৌরভ রায় দাদা, মাইক্রোফোনটা অফ করে রাখেন। ওকে, দেওয়ার পর আপনি এখানে কি করবেন? আপনি এখানে দেওয়ার পর আপনি আপনার রোজে আরো কিছু লিখতে পারেন। লেখার পরে আপনি এখান থেকে ইয়ে দেবেন, কমপ্লিট করে দেবেন। ওকে, আমি সামান্য একটু লিখে দিলাম। তারপরে আস্তে আস্তে ওয়েবসাইট ইউআরএল। এই ওয়েবসাইট ইউআরএলটা আমরা কোথায় ব্যবহার করছিলাম? আমরা প্রোফাইল যখন মেক করি শুরুতে কিন্তু আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করছিলাম। আপনার যদি মনে হয় যে না এই ওয়েবসাইটটা ঠিক নাই, আপনি এখান থেকে নতুন আরেকটা ওয়েবসাইট ইউজ করতে পারেন। তারপরে আসলাম ইমেল অ্যাড্রেস পাবলিক। এই ইমেল অ্যাড্রেসটা কি? এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনি যদি আপনাকে সরাসরি যদি কেউ ইমেল করতে চায়, যে আপনার কাছ থেকে কেউ যদি লোগো ডিজাইনের সার্ভিস নিতে চায়, আপনার কাছ থেকে কোনো কিছু প্রোডাক্ট যদি তারা কিনতে চায়, তারা যেন আপনাকে সরাসরি ইমেল করতে পারে, এই জন্য এখানে একটা ইমেল নাম্বার ইউজ করবেন। তো আপনি যে কোনো একটা ইমেল নাম্বার এখানে ইউজ করতে পারেন। আপনি এখানে পরে পরিবর্তন করে নেবেন। আমি এখানে আমার একটা নাম্বার শুধু দিয়ে দিলাম, অর্থাৎ আপনি আপনার একটা কি করবেন? এডিট করতে পারেন। আমরা একটু করে এডিট করে দেখবো। তো আমরা এখানে একটা জিমেল নাম্বার ইউজ করলাম। তারপরে আসলো কান্ট্রি কোড, নিচে আসলো কি কান্ট্রি কোড। এই কান্ট্রি কোডটা কি? কান্ট্রি কোড হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির একটা ফোন নাম্বারের আগে +880 +980 +11 অথবা যে কোনো আপনার ফোন নাম্বারের সামনে যেটা থাকবে সেটাই কিন্তু কান্ট্রি কোড। ওকে, অর্থাৎ আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড কত? আমরা যেহেতু সিলেক্ট কান্ট্রি কোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রথম যেটা আছে, অর্থাৎ আমাদের দেশের নামটা প্রথম। কেন? ডিফল্ট হিসেবে যে দেশে এটা অন করবে অ্যাকাউন্টটা সেই দেশের নামটা প্রথমে আসবে। তবে যদি মনে হয় যে আপনার ক্লায়েন্ট হচ্ছে আরুবার, তাহলে আরুবা সিলেক্ট করে দিবেন। তারপর যদি আপনার দেশের ক্লায়েন্ট হয় বাংলাদেশ, তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ফোন নাম্বার পাবলিক, আপনাকে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। তো আপনি একটা শাইন ভাই আপনার ফোন নাম্বার বলেন। আমরা সাপোজ এমনি একটা দিয়ে দিলাম, আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে। ক্লিয়ার? ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে বলছে ইনক্লুড এ রিটেল লোকেশন। আপনার যদি মনে হয় যে আপনি একটা কি করবেন, একটা লোকেশন সেট করবেন, তাহলে আপনি একটা লোকেশন দিবেন। আর যদি মনে হয় যে না আমি লোকেশন সেট করবো না, তাহলে আপনি এখান থেকে নিচে সিলেক্ট করে দিবেন যে হ্যাঁ আমি লোকেশনগুলো সবগুলো এডিট করে দেবো। তো আপনি অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, লোকেশনটা কোনটা আপনার, কোথায় আপনি কোথা থেকে সার্ভিসটা প্রোভাইড করতেছেন সেই লোকেশনটা আপনাকে দিতে হবে। সাপোজ আপনি এখান থেকে বরিশাল দিবেন। ওকে, তারপর এই বরিশাল ভোলা আপনি যা দিতে পারেন, অর্থাৎ আপনার যে ঠিকানাটা আছে আপনি এই ঠিকানাটা ইউজ করবেন। অ্যাড্রেস লাইন 1 এবং 2 এর মধ্যে আপনার যদি বরিশাল, ভোলা, নারায়ণগঞ্জ, নাটোর সবগুলো লেখার পর যদি জায়গা না হয়, জায়গা যদি সংকীর্ণ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? অবশ্যই অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তো অ্যাড্রেস লাইন 1 এবং 2 মিলে একটা লাইন, অর্থাৎ আপনি এখানে যদি লিখতে গিয়ে আপনার শর্ট পড়ে যায় তখন আপনি অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করবেন। আর যদি কারো অ্যাড্রেস লাইন 1 এ সবকিছু কমপ্লিট হয়ে যায়, এটা গ্যাপ থাকবে, কোনো প্রবলেম নেই। তারপর আসলে টাউন এবং সিটি, আপনার যে সিটি আছে সেই সিটির নাম লিখবেন। সেই সিটির নাম আপনার সিটির অনুযায়ী নাম লিখবেন। ক্লায়েন্টের যে সিটি আছে সেই সিটির নাম দিয়ে দেবেন। ক্লিয়ার? কান্ট্রি, স্টেট, রিজিয়ন, আপনি কান্ট্রি, স্টেট, রিজিয়নটা দিয়ে দেবেন আপনাদের অনুযায়ী। পোস্ট কোড হচ্ছে কি আপনার বরিশালের পোস্ট কোড কত, ওই পোস্ট কোডটা আপনি দিয়ে দিলেন। সাপোজ আমি কিন্তু এখানে আন্দাজে একটা দিয়ে দিচ্ছি, এটা আবার মনে করবেন না যে এটা পারফেক্ট, অর্থাৎ আমি একটা দেখানোর জন্য আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে আপনাদের পোস্ট কোড গুলো দিয়ে দিবেন। পোস্ট কোড যেটা জিপ কোডও সেটা, পোস্টাল কোডও সেই সেম জিনিস। অর্থাৎ অনেকেই ধারণা করতে পারে যে ভাই ক্লায়েন্ট আমাকে জিপ কোড দিচ্ছে, আমাকে তো পোস্ট কোড দেয়নি, তাহলে আমি কি করব? আপনার যে পোস্টাল কোড এবং জিপ কোড সবগুলো সেম, অর্থাৎ ক্লায়েন্ট যদি আপনাকে জিপ কোড বলে তাহলে আপনি এটা ওইখানে সাবমিট করে দিবেন। দেওয়ার পর তারা বলতেছে আবারও কান্ট্রিটা সিলেক্ট করে দিতে বলতেছে। তো আপনি এখানে কান্ট্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ দেওয়ার পর আমাদের কাজ শেষ, আমরা সেভ করে দিব। আমরা কি করলাম? আমরা আমাদের প্রোফাইলটা এডিট করে আমরা আপডেট করে নিলাম যে আমাদের কি কি জিনিসগুলো প্রয়োজন, আমাদের কোন কোন বিষয়গুলো আপডেট করতে হবে, আমরা এগুলো দেখলাম। তারপরে একটা অপশন আসে, দেখেন এডিট প্রোফাইলের পর একটা অপশন আসলে অ্যাকাউন্ট সেটিং। এই অ্যাকাউন্ট সেটিং আমরা ক্লিক করলাম। অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করার পর তারা বলতেছে আপনার বেসিক ইনফরমেশন, অর্থাৎ আপনার যে এখানে ইমেল নাম্বারটা, আপনার এখানে পাসওয়ার্ড, আপনি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, অর্থাৎ অনেকের মনের প্রশ্ন যে আপনি পিন্টারেস্টের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আপনি চেঞ্জে যাবেন, চেঞ্জে গিয়ে আপনি আবারও নতুন ভাবে চেঞ্জ করতে পারবেন। আমি দেখাচ্ছি না কেন, এখানে চেঞ্জ অপশন দিলে আপনি এখান থেকে আবার দেখা যাবে, যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে এই জন্য দেখাচ্ছি না। শামীম ভাই, আপনি এখানে চেঞ্জে ক্লিক করলে আপনি কি করবেন? পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তারপরে যদি মনে হয় যে আপনি কান্ট্রি ভুল করছেন, কান্ট্রি দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ভুল করলে ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিতে পারবেন। তারপরে যে একটা অপশন আছে দেখেন জেন্ডার, এখানে জেন্ডারটা আপনাকে একটু পরিবর্তন করে দিতে হবে। আপনার উভলিঙ্গ করে দিতে আপনাকে হয় ফিমেল অথবা মেল অথবা উভলিঙ্গ, আপনার যে রিলেটেড আপনি সেটা দিতে পারেন। যেহেতু একটা কোম্পানির মেলও না ফিমেলও না, এই জন্য কি ডিফল্ট হিসেবে কি করছে? নন বিনারি। ক্লিয়ার? সবার একটা নন বিনারি অবস্থায় থাকবে, অর্থাৎ মেল ফিমেল কিছুই না সে। তারপরে আসলো নিচের দিকে ইন্টারিয়র প্রিফারেড জেন্ডার, অর্থাৎ আপনার যদি মনে হয় যে না এখান থেকে পরেও যদি আপনার অন্য কিছু দরকার, অর্থাৎ মেল ফিমেল, তাহলে আপনি এখান থেকে দিতে পারেন। অর্থাৎ আপনি একজন পুরুষ
আপনি কি করেছেন, আপনি এখান থেকে কি করেছেন, আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, আপনি এখানে মেল লিখে দিতে পারেন। আপনার কি বিজনেসটা আপনার নন বিনারি, বাট আপনি একজন পুরুষ, বুঝতে পারছি সবাই। জি ভাইয়া। আর যদি মহিলা হয় এখানে ফিমেল লিখে দেবেন। ওকে, বিজনেস টাইপ, আপনার বিজনেসটা কি ধরনের, আপনি যে বিজনেসটা করতেছেন এটা আপনি কি করবেন, কোন ধরনের বিজনেস, আপনি এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দিবেন। ইনস্টিটিউশন, নট ফর প্রফিট, লোকাল শপ, লোকাল সার্ভিস, আপনি আপনার যে রিলেটেড সার্ভিসগুলো আছে সেটা। আর যদি মনে হয় যে আপনার সার্ভিস নাই তাহলে আপনি আদার্স দিয়ে দিবেন, যেহেতু আমাদের এখানে আছে অনলাইন রিটেল আর মার্কেট প্লেস, আমরা অনলাইন দিয়ে দিলাম। ওকে, তারপর যে অপশন, এই অপশনগুলো আমি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি কেন, এই অপশনগুলো আপনার পড়ার পরেই বুঝতে পারবেন, আরো অনেক কিন্তু কাজ বাকি আছে, এই জন্য আমি খুব দ্রুত দেখাচ্ছি। লগ ইন অপশন, লগ ইন অপশন কি, ইউজ ইউর ফেসবুক টু গুগল অ্যাকাউন্ট টু লগ ইন টু পিন্টারেস্ট, অর্থাৎ আপনি ইউজ ইউর ফেসবুক অ্যাকাউন্ট, আপনি যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে আপনি এখান থেকে ফেসবুকটা অ্যাড করে দিতে পারেন, ইউজ করতে পারেন। ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আপনি অ্যাড করতে পারেন। তো আমরা ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট টু লগ ইন, অর্থাৎ আমরা গুগল অ্যাকাউন্ট দ্বারা কি করবো, লগ ইন করবো এই পেজটা। ক্লিয়ার? আমরা যখন ক্লিক করবো দেখেন আমাদের গুগল অ্যাকাউন্টে চলে আসবে, আমরা এর উপরে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা আমাদের গুগল অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারি। তো আমি অ্যাড করে দিচ্ছি না, অ্যাড করে দিব, অ্যাড হয়ে গেছে অবশ্য। কেন বলেন, আমাদের যেহেতু গুগল অ্যাকাউন্টে অন্য একটা অ্যাকাউন্ট আছে এই জন্য এখানে অ্যাড করাচ্ছি না। অ্যাড করাতে গেলে আমরা অ্যাড করতে পারবো, অর্থাৎ ওইখানে গিয়ে আমরা যে ইউজের গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের যে জিমেলটা অ্যাড করেছি, এই যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ওইখানে ক্লিক করে কি করব, আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা ছিল ওইটা অ্যাড করে দেব। করতে পারবো শামীম ভাই? হ্যাঁ হ্যাঁ পারবো। ওকে, এই বিষয়গুলো খুব দ্রুত দেখাচ্ছি। বিজনেস অ্যাকাউন্ট গোলস, আপনার যে বিজনেসটা তৈরি করেছিলেন এই অ্যাকাউন্টের গোলস কি, আপনার সেল মোর প্রোডাক্টস, আমরা কি করব, অনেক বেশি মোর প্রোডাক্ট বিক্রি, অথবা ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট, আমরা ড্রাইভ ট্রাফিক দিয়ে রাখলাম। তারপরে জেনারেট মোর লিডস, আমরা অনেকগুলো লিডস চাই। গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমরা কি করতে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিতে পারি। এখন যদি মনে হয় যে না আমি এখান থেকে সবগুলো তো আপনি দিতে পারবেন না, আপনি সর্বোচ্চ কটা দিতে পারেন, উপর থেকে দেখেন পিক আপ 3, অর্থাৎ 3টা দিতে পারবেন। এখন যদি কোনো ক্লায়েন্টের আপনার এই 3টা দেওয়া থাকে, সে যদি মনে করে না আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবো, তাহলে আপনি এখান থেকে একটা উঠাই দিয়ে আপনি এখানে একটা বাড়াই দিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসলে মেসেজিং অপশন। এই মেসেজিং অপশনটা কি, আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনার কোনো প্রোডাক্ট কিনতে চায় তাহলে আপনি কি করবেন, আপনাকে মেসেজ করবে, সরাসরি আপনি অ্যান্সার দেবেন। কিভাবে অ্যান্সার দেবেন এই প্রত্যেকটা বিষয় এখানে দেখাবে। সেন্ড এন্ড রিসিভ মেসেজ ফ্রম ইউর বিজনেস প্রোফাইল, পিন্টারেস্ট মেসেজ, আপনি টার্ন অন ডাইরেক্ট মেসেজিং, অর্থাৎ আপনাকে যখন মেসেজ করবে আপনি সরাসরি তাকে মেসেজ করতে পারবেন। আপনি এটা অন করে দিতে পারেন, আবার অফ করে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি সরাসরি তাকে মেসেজ করবেন তাহলে অন করে দিবেন। ক্লিয়ার? অ্যাকাউন্ট সেন্স, এখানে আরেকটা বিষয় দেখেন, এইখানে বিষয়টা একটু মনে রাখবেন। অ্যাকাউন্ট সেন্সেস, আপনি এই অ্যাকাউন্ট সেন্সেস বিষয়টা কি, এই বিষয়টা অনেক সময় আপনাদের করতে হবে। ক্লায়েন্ট আপনাকে বলবে যে ঠিক আছে তুমি আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করে দাও, আমার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা চেঞ্জ করে দাও। তাহলে আমরা কোথায় আসবো, আমরা যাবো প্রোফাইল, প্রোফাইল থেকে আসবো অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিংতে একদম সবার নিচে আসবো, এখান থেকে একটা অপশন পাবো অ্যাকাউন্ট সেন্সেস। সবাই সেম ফিচার পাবেন, কোনো অসুবিধা নেই। যদি কেউ অন্য ফিচার পান তাহলে আমাকে বলুন, আমি দেখে দেবো। সবাই এরকম একটা ইন্টারফেস পাবেন অ্যাকাউন্ট সেটিং। এখানে বলছে কনভার্ট টু এ পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা যদি আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে চান, শুধু এখানে কনভার্ট অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি আবার অ্যাকাউন্টটা কোথায় ক্লিক করতে পারবেন, নিয়ে যেতে পারবেন আপনার পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন। এই যে কনভার্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার সঙ্গে দেখেন এই যে এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এই বিজনেস অ্যাকাউন্টের লোগো, এখানে দেওয়া আছে পি, অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট। আমি যখনই কনভার্ট করব সঙ্গে সঙ্গে এই অ্যাকাউন্টটা কোথায় চলে যাবে, আমার পার্সোনাল অ্যাকাউন্টে হয়ে যাবে। তা আমরা যেহেতু করতেছি না আমরা এটা দেখাচ্ছি না। ওকে, এখানে ক্লিক করলাম। তারপর বলে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যদি আপনি কি করতে চান, আপনি যদি বন্ধ করে দিতে চান, একদম ক্লোজ করে দিতে চান। আপনার বিজনেস, সাপোজ আপনি বিজনেস করছিলেন, আপনি 10 বছর বিজনেস করার পর আপনি অনেক প্রফিটেবল হয়ে গেছেন, আপনি চাচ্ছেন না আর বিজনেস করবেন, আপনি বন্ধ করে দিতে পারেন। আবার আপনি 10 বছর বিজনেস করলেন, তারপরে মনে হলো যে না আমার তো বিজনেসে একদম ধরা খাইছি, আমি এখন এই বিজনেস রাখবো না, তাহলে আপনি কি করতে পারেন, তবু ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। ক্লিয়ার? অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করার লক্ষ্য কি, আপনি কিছুদিনের জন্য বন্ধ করে রাখবেন, আপনার সময় অনুযায়ী আপনি বন্ধ করে রাখলেন, ইন ফিউচারে আবার এই বিজনেসটা কি করতে পারবেন, রান করতে পারবেন। তারপরে একটা অপশন দেখেন ডিঅ্যাক্টিভ এবং ডিলেটের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট এবং ডিলেট অনেক পার্থক্য কিন্তু। ডিঅ্যাক্টিভেটেড মানে কি, আপনাকে যদি ক্লায়েন্ট বলে ডিঅ্যাক্টিভেটেড, কখনো ডিলেট করবেন না। অনেকের ভিতরে কনফিউশন থাকবে, ডিঅ্যাক্টিভেটেড এবং ডিলেটের মধ্যে পার্থক্য। ডিঅ্যাক্টিভেটেড হচ্ছে আপনার একটা বিজনেস রানিং আছে, আপনি কোনো কারণে বন্ধ রাখতে চাচ্ছেন। যেমন আমরা ফাইবারে যারা কাজ করি, কোনো সময় যদি আমাদের সাপোজ আমরা ঈদের ছুটিতে বাড়ি আসতেছি, তো আমরা কি করি, ফাইবার থেকে আমরা ছুটি নেই, ফাইবারে ছুটি কাটানো যায়, অর্থাৎ আপনি ততদিন কাজ করবেন না, ততদিনের জন্য কি করবেন, ছুটিতে থাকবেন। এরকম হচ্ছে ছুটি দেওয়া, অর্থাৎ এই অ্যাকাউন্টটাকে ছুটিতে দিয়ে দেবো আমরা। ক্লিয়ার? ডিঅ্যাক্টিভেটেড মানে। আর ডিলেট অ্যাকাউন্ট মানে হচ্ছে কি, আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ফুললি ক্লোজ করে দিতে চান, অর্থাৎ আপনার বিজনেস শেষ, আপনি ক্লোজ করে দিবেন, তখন আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি শুধু সেভ করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। তা আমরা এখন এগুলো যেহেতু আপডেট করা শেষ, আমরা এখন সেভ করে দিলাম। ওকে, তারপরে তৃতীয় যে অপশনটা হোম অ্যান্ড ফিড টার্নার, এখানে ক্লিক করবেন। হোম অ্যান্ড ফিড টার্নার আসার পর দেখেন এখানে আপনি কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, হিস্টোরি, বোর্ডস, টপিকস, প্রোফাইলস।
তো আমরা এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখতে পাইতেছি না কেন? আমরা দেখতে পাচ্ছি একটাই কারণ, কারণ আমরা এখনো কোনো বোর্ড তৈরি করিনি, টপিক তৈরি করিনি, প্রোফাইলও তৈরি করিনি, অর্থাৎ প্রোফাইল আপডেট করা শেষ করছি, আমরা এখনো কোনো কিছু ইউজ করিনি, অর্থাৎ কোনো বোর্ডও তৈরি করিনি, পিনও তৈরি করিনি, এই জন্য আমরা এখানে দেখতে পাইতেছি না। তারপর আমরা একটু আবারও ব্যাকে যাচ্ছি। সাউন্ড আসতেছে কোথা থেকে? একটু সাউন্ডটা অফ করেন, নয়েজ। ওকে, ওকে, তাহলে আমরা কি করলাম, বিনারি সবকিছু কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এখন আমরা ইন্টারফেসটা দেখে আসি। আমাদের প্রোফাইলটা সাজানো শেষ, অর্থাৎ আমরা এখন আমাদের ইন্টারফেসটা দেখবো, আমরা কিভাবে কাজগুলো করব, অর্থাৎ পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে কাজ করতে হয়, ক্লায়েন্ট আপনাকে কি কি কাজ দিবে। এখন আসলাম আমরা ক্লায়েন্টের কাছে যে আমরা কি কি কাজ করব। তো ক্লায়েন্টের কাজ করার আগে আমরা বিজনেস অ্যাকাউন্টের কাজ পাবো কিনা এই সম্পর্কে একটু জেনে নেই। ভিডিও শুরুতে কেন দেখায় নেই? অনেকে মনে করে যে শুধু লোভ দেখাই দিচ্ছে, কাজ শুধু পাওয়া যায়, এই জন্য ভিডিওর মাঝখানে কেউ দেখলে দেখো, না দেখলে অসুবিধা নেই। তো আমরা পিন্টারেস্ট নিয়ে কাজগুলো দেখে আসি, অর্থাৎ কাজ আমরা কোথায় করব। তো আমরা ফাইবারে যাচ্ছি, ফাইবার থেকে দেখে আসি কাজ পাওয়া যাবে কিনা। আমরা একটু রিসার্চ করে আসি কি বিষয় নিয়ে আমরা কাজ করব। ফাইবার লিখে সার্চ করলাম আমরা, ফাইবার লিখে আমরা ফাইবারের ওয়েবসাইটে যাচ্ছি। এখানে আমরা সার্চ দেব পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট বিজনেস পেজ, ক্লিয়ার। তারপর আমরা সার্চ করলাম পিন্টারেস্ট বিজনেস পেজ দিয়ে দেখেন এখানে কাজ আছে 12,769টা কি আছে, গিগ আছে। তো আমরা এদের মধ্যে থেকে দুই একটা দেখবো গিগ যে আসলে কাজ পাই কিনা। শুরুর থেকে তো দেখলে আমরা অবশ্যই কাজ পাবো, অর্থাৎ প্রথমে গিগগুলোতে কাজ থাকেই। এই জন্য আমরা চেষ্টা করবো একটু নিচের দিক থেকে যে আসলে কাজ পাওয়া যাচ্ছে কিনা, আমরা অরিজিনাল যে মার্কেট প্লেসের রিসার্চটা এটা দেখে আসবো। আমরা যদি দেখতেছি তাহলে একটু নিচের দিকে আসবো। সাপোজ ফেসবুক বিজনেস পেজ, এটা পিন্টারেস্ট না করে ফেসবুক বিজনেস পেজ করছে, তো আমরা পিন্টারেস্ট বিজনেস পেজ দেখে আসবো। ফেসবুক, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে পিন্টারেস্ট। ওকে, এটা আমরা দেখতে পারি। তারপর আমরা আরেকটা দেখতে পারি, এই যে উপরেরটা আমরা দেখতে পারি। ওকে, ওকে, তো আমরা দুটা পেজ দেখে নিই। দুটা পেজের আমরা কিরকম কাজের একটু আইডিয়া নিয়ে আসি। প্রথম গিগে যাই। প্রথম গিগে একটা কাজ করছে, সে মাত্র একটা কাজ কমপ্লিট করছে। একটা কাজ কমপ্লিট করে $5, তারপর হচ্ছে $10, তারপর হচ্ছে $25। একদম ইজি কাজ। একটু নিচের দিকে আসি দেখি সে কত সালে জয়েন করছে, কি অবস্থা। তিনটা কাজ করছে, মে 2020-এ জয়েন করছে। সে মাত্র তিনটা কাজ করছে টোটাল প্রোফাইল মিলে, অর্থাৎ এর কাজ পায়নিও ভালোভাবে। অন্য আরেকটা প্রোফাইলে যাই আমরা। অন্য একটা প্রোফাইলে গিয়ে দেখি সে 17টা কাজ করছে, 17টা 5 স্টার। একটা তৈরি করার নেয় $15। তার এখন প্রোফাইলে কোনো কাজ নাই, এই বিজনেস অ্যাকাউন্টে কোনো কাজ নাই, বাট প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় পিন্টারেস্ট অ্যাকাউন্টে, যদি আপনি মার্কেটিং করে নিতে পারেন। যদি আপনি কি করতে পারেন, মার্কেটিং করতে পারেন। এখন কিভাবে মার্কেটিং করবেন সেটা একটু পরে দেখবো, কিভাবে আমরা কাজ গ্রহণ পাবো সেটাও দেখবো আমরা। একটু নিচের দিকে আসি, সে কত সালে জয়েন করেছে একটু দেখি। সে লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, 22টা কাজ কমপ্লিট করেছে, আগস্ট 2020-এ জয়েন করছে। ওকে, বাংলাদেশি, সে আমাদের বাংলাদেশি, হোম টাউনে বাসা। আচ্ছা, তাহলে আমরা আবারও আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাচ্ছি। এখন পিন্টারেস্টে গিয়ে দেখি, অর্থাৎ মার্কেট প্লেসে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য কাজ পাওয়া যায় এটা দেখে আসলাম। কতগুলো কাজ পাওয়া যায় এটা না কিন্তু, অর্থাৎ কাজ পাওয়া যায় এটা দেখে আসলাম আবার। তো আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্টের প্রোফাইলে এখন যাব। প্রোফাইলে যাওয়ার জন্য কি করবো, এই যে উপরের দিকে আমাদের যে লোগো আছে এই লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেমন আমাদের কি করেছিলাম, আমাদের প্রোফাইলে আসতাম, অর্থাৎ পার্সোনাল প্রোফাইলে আসতাম, সেম পদ্ধতিতে আমাদের বিজনেস অ্যাকাউন্টের প্রোফাইলে আমরা চলে আসলাম। বাট এখানে ইন্টারফেসটা একটু আলাদা। ইন্টারফেসটা কি, আমরা যখন আমাদের পার্সোনাল প্রোফাইল তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমরা কোনো কভার ফটোর একটা অপশন দেখতে পারিনি। মনে আছে সবার? ওকে, তো আমাদের এখন পার্থক্য শুরু হলো। আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেস প্রোফাইলের মধ্যে কতগুলো পার্থক্য, এই পার্থক্যগুলো আমাদের দেখতে হবে। এখানে দেখেন অ্যাড কভার, অ্যাড এ কভার, এই কভারটা কিসের? এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট। এটা কিভাবে বুঝতে পারবো, আপনি যখন বিজনেস অ্যাকাউন্টে আসবেন, যখন আপনি আপনার লোগোর উপরে ক্লিক করবেন, অর্থাৎ আপনার প্রোফাইলের উপরে আসবেন, আপনি এইদিকে একটা দেখতে পারেন বিজনেস। বাট আপনি যখন পার্সোনাল প্রোফাইল তৈরি করেছেন সেখানে আপনার কি পার্সোনাল প্রোফাইলেই ছিল। তারপর একটা অপশন দেন ক্রিয়েট, তারপর হচ্ছে অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সটা আপনার পার্সোনাল প্রোফাইলে থাকবে না, আপনি শুধু বিজনেস প্রোফাইলে দেখতে পারবেন। অনেকেই আমাকে কোশ্চেন করবেন ইন ফিউচারে যে ভাই আমার তো পার্সোনাল প্রোফাইল এরকম কভার ফটো অ্যাড করতে পারতেছি না। পারবেন না কেন? আপনার তো এটা বিজনেস প্রোফাইল, বিজনেস প্রোফাইল আলাদা, পার্সোনাল প্রোফাইল আলাদা। ক্লিয়ার সবার?
তো আমরা কি করব, আমরা একটা কভার ফটো অ্যাড করব। তো কভার ফটো অ্যাড সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে আপনাদের, অনেকগুলো কাজ বাকি আছে, আমরা এখন অ্যাড কভার ফটো এখানে ক্লিক করলাম। অ্যাড কভার ফটোতে ক্লিক করার পর তারা বলতেছে আপলোড ফ্রম ইওর কম্পিউটার। আপনার কম্পিউটার যদি কোনো থেকে থাকে তাহলে আপনি আপলোড করেন। তারা কি বলতেছে, আপনার কোন কোন ধরনের ফরম্যাট গুলো এখানে সাপোর্ট দেবে দেখেন, পিএনজি, জেপিজি, জিআইএফ আপ টু 10 MB, অর্থাৎ 10 MBর বেশি আপনাকে কি করবে না, এখানে সাপোর্ট দেবে না। অবশ্যই অবশ্যই কোন কোন ফরম্যাট, পিএনজি, জেপিজি এবং জিআইএফ, এই তিনটা ফরম্যাটে আপনার এখানে আপলোড নেবে। তো আমরা আপলোড ফ্রম ইওর কম্পিউটার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে কোনো একটা ছবি, সাপোজ এটা আছে এমএসটি গ্রাফির একটা কভার ফটো, আমরা এটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর ওপেন। ওপেন করার পর আমাদের কাজ শেষ, আমাদের এটা কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখন যদি এখানে আমরা শুধু সেভ করি, রাইট সাইডের নিচে একদম সেভে ক্লিক করলাম, এটা আমার কি হয়ে গেল, সেভ হয়ে গেল। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা বিজনেস অ্যাকাউন্টের কভার ফটো অ্যাড করব। এটা সাইজ হবে কত, 800 বাই 450 পিক্সেল। তো অনেক সময় যদি আপনার কোনো প্রবলেমের কারণে না হয়ে যায়, তাহলে আপনি একটু পরে ট্রাই করবেন, আশা করতেছি হয়ে যাবে। ওকে, তারপরে আমরা লোগো একটা অ্যাড করলাম। কভার ফটো অ্যাড করার পর আমরা একটু নিচের দিকে আসলাম। এখানে দেখতেছি আমাদের কি দেখতেছে, আমাদের যে নামটা ছিল এমএসটি গ্রাফিক্স, সেই গ্রাফিক্স এর নাম দেখতেছি। তার নিচে দেওয়া আছে আমরা যে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট, আমাদের যে ইউজার নেম, সেই ইউজার নেমটা, এবং আমাদের যে কি ছিল, আমাদের একটা যে ডেসক্রিপশন ছিল, আমাদের কি কি সার্ভিস দেবো আমরা, সেই সার্ভিস সম্পর্কে আমাদের কি আছে, ফুল একটা ডিটেলস দেওয়া আছে। তো এরকমই আপনি পার্সোনাল প্রোফাইল এবং বিজনেস প্রোফাইলের মধ্যে সেম এরকমই দেখতে পারবেন, বাট শুধু একটাই পার্থক্য, এখানে আপনি একটা কভার ফটো গিয়ে পার্থক্যটা দেখতে পারবেন। তারপরে আমরা একটু ইন্টারফেসটা দেখে আসি। এখানে যখন আপনি বিজনেস অর্থাৎ বিজনেসে যাবেন, আমরা কিন্তু এখনো বোর্ড কিংবা পিন কোনোটাই তৈরি করিনি, আমরা সেট আপে যাবো অনেক পরে, আমরা এখনো ম্যানেজ করা শুরু করিনি। আমরা শুধু দেখতেছি ইন্টারফেস গুলো কোথা থেকে আমরা কিভাবে কাজগুলো করবো, ক্লায়েন্ট আপনাকে কি কি করতে বলবে। তো প্রথম বলবে আপনাকে এটা সেট আপ করতে, একটা প্রিন্টার বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করা শেষ। বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করার পর আপনি বিজনেসে যাবেন, এই বিজনেস লেফট সাইড থেকে, বিজনেস থেকে দেখেন বিজনেস হাব, হোম ফিড, তারপরে ক্রিয়েটে আসবেন। সব থেকে যে বেশি কাজটা হচ্ছে ক্রিয়েট। এই যে ক্রিয়েট পিন, এই ক্রিয়েট পিনের সঙ্গে অবশ্যই অবশ্যই সবাই পরিচিত। তো আপনি এখান থেকে পিন করতে পারেন, কিংবা আপনি এই যে প্লাস বাটন, রাইট বাটন থেকে প্লাস বাটন, এখান থেকে পিন তৈরি করতে পারেন। দুইটা অপশন, আমি সবগুলো অপশন আপনাদের দেখাচ্ছি। তারপর একটা অপশন আছে দেখেন অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার এই বিজনেস প্রোফাইলের ক্ষেত্রে। আপনি কোথায় কোথায়, কোন দেশের কান্ট্রি, কোথাকার মানুষ আপনাকে ফলো করতেছে, আপনার প্রোডাক্ট কিনতেছে, আপনি কত টাকা সেল করতেছেন, কোন কোন দেশের মানুষ কোন সময় আসতেছে, এই প্রত্যেকটা বিষয় আপনি এই অ্যানালাইটিক্স থেকে এই রিপোর্টটা পাবেন। আপনি অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনি ফার্স্ট যে অপশনটা আছে ওভারভিউ, এই ওভারভিউ ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন আপনার এখানে আপনি যখন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, তার ইমপ্রেশন কত হবে, এনগেজমেন্ট কত হবে, টোটাল অডিয়েন্স কত, এনগেজড অডিয়েন্স কত, কোন তারিখে কত হবে, প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি সবাইকে বলবো অবশ্যই অবশ্যই কি করবেন, এখানে আপনি অ্যানালিটিক্সে আসার পর ওভারভিউ থেকে এই যে বিষয়গুলো আছে, আপনি প্রত্যেকটা বিষয় একবার করে কি করবেন, ঘুরে ঘুরে দেখবেন, তাহলে আপনার আইডিয়া হবে। যেহেতু এটা একদম নিউ একটা প্রোফাইল, এই নিউ প্রোফাইলে আমরা কোনো রেজাল্ট দেখতে পাইতেছি না। আপনার 2-1 দিন যখন চলে যাবে, আপনার এখানে কেউ ফলো করবে, আপনার প্রোডাক্ট গুলো দেখবে, আপনার পোস্ট গুলো দেখবে, তখন আপনি এখান থেকে অ্যানালাইটিক্স গুলো দেখতে পারবেন, খুব সহজেই দেখতে পারবেন। তো আপনি এখান থেকে মনে হয় যদি কোনো ক্লায়েন্ট বলে যদি ঠিক আছে তুমি আমার আজকের ইমপ্রেশন কত, সেটা বলে যে আপনি যে এখানে পারফরমেন্স ওভার টাইম, এখান থেকে ক্লিক করার পর এখানে ইমপ্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই বিষয়গুলো দেখতে পারবেন, অর্থাৎ মান্থলি দেখতে পারবেন, পিন কতজন ক্লিক করছে, আপনার ওয়েবসাইটে কতজন আসছে, কোন দেশ থেকে আসছে, প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে দেখতে পারেন। আপনি সাপোজ মান্থলি এনগেজড দেখতে চাইছেন, অডিয়েন্স অর্থাৎ কতজন মানুষ আপনার এই মাসে কি করছে, এনগেজ হয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই এখানে যে ওয়েবসাইটটাতে যে রেজাল্টটা শো করবে, এটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। অথবা আপনি এখান থেকে এই রাইট সাইড থেকে, লেফট সাইড থেকে আপনি এখান থেকে টাইম মেনশন করে দিতে পারেন, যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি আপনার বিজনেস ম্যানের অর্থাৎ ক্লায়েন্টের বিজনেস প্রোফাইলটা ইউজ করতেছেন, তার আপনি কি রেজাল্ট দিয়েছেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে বাইর করতে পারেন। এখানে আরো কয়েকটা অপশন আছে, ডিভাইস, আপনি কোন কোন অপশন থেকে, অর্থাৎ মোবাইল দিয়ে কি কতজন ইউজ করতেছে, ডেস্কটপ থেকে কতজন ইউজ করতেছে, অথবা ট্যাবলেট থেকে কতজন ইউজ করতেছে, আপনি প্রত্যেকটা বিষয় এখান থেকে সিলেক্ট করে করে দেখতে পারেন। অর্থাৎ অ্যানালিটিক্স এর ওভারভিউটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাকে ক্লায়েন্ট সবসময় জিজ্ঞেস করবে যে আপনি এটাতে দেখেন আমার কি, এটাতে কি অবস্থা, আপনার বিজনেসটা কিরকম। আর আপনি যখন একজন ক্লায়েন্টের কাজ করবেন, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হবে আপনার এই অ্যানালাইটিক্স এর ভিতরে। তারপরে একটা আসেন অডিয়েন্স ইনসাইটস, দ্বিতীয় অপশনটা আছে
অডিয়েন্স অডিয়েন্স ইনসাইটস, অর্থাৎ আপনার যে অডিয়েন্স গুলো আছে, আপনি যখন একটা অ্যাড ক্যাম্পেইন রান করাতে যাবেন, এই এমএসটি গ্রাফিক্স এর কোনো কিছু অডিয়েন্স আপনি কি করতে চাচ্ছেন, আপনি 18 থেকে 36 বছর মানুষের কাছে এটা প্রমোশন করতে চাচ্ছেন। আপনার ওই বয়সের ভেতরে কোন কোন দেশ থেকে কোন কোন মানুষের আপনার সার্ভিসটা নিচ্ছে, আপনি প্রত্যেকটা ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন। এই যে এজ দেখতে পারবেন, জেন্ডার দেখতে পারবেন, কে দেখতেছে, ছেলে না মেয়ে, তারপর লোকেশন অর্থাৎ পৃথিবীর কোন প্রান্ততে দেখতেছে আপনি সেটা দেখতে পারবেন। তারপর নিচের দিকে এসে ডিভাইস, ওই যে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, ট্যাবলেট, মোবাইল এবং পিসি থেকে দেখতেছে না কোথা থেকে দেখতেছে, আপনি প্রত্যেকটা বিষয় এখানে একদম খুব সহজভাবে দেখতে পারবেন। তারপরে একটা অপশন আসে দেন অল পিন্টারেস্ট ইউজার্স, অর্থাৎ যত মানুষ পিন্টারেস্ট ব্যবহার করে তাদের যে ডাটাটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। দেখেন এজ, জেন্ডার, প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন খুব সহজেই। তো প্রত্যেকে রিকোয়েস্ট করবো আপনি অ্যানালিটিক্সে আসবেন, আসার পর যে এই যে অপশনগুলো আছে আপনি এখান থেকে দেখে দেখে একটু কাজগুলো করবেন। অর্থাৎ আপনি আমরা যখন অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসে যাব তখন এই বিষয়গুলো খুব কাজে লাগবে। এই জন্য আমরা দেখাচ্ছি না এতগুলো, আজকে যেহেতু সেটআপ, আমরা অ্যাডস ক্যাম্পেইনে যাচ্ছি না। তো আমরা কি করলাম, আমরা এই দিকে দেখে আসলাম ক্রিয়েট এবং অ্যানালাইটিক্স, এগুলো আমরা শেষ করলাম। আবার আমরা যাচ্ছি ড্রপ ডাউন বাটনে, রাইট সাইডে ড্রপ ডাউন বাটন। ড্রপ ডাউন বাটন থেকে আপনি এখানে সেটিং পাবেন, বিজনেস অ্যাক্সেস, অর্থাৎ আপনাকে যদি কোনো ক্লায়েন্ট, সাপোজ আপনাকে কি করবে, আপনাকে কোনো ক্লায়েন্ট হায়ার করলো, হায়ার করার সময় আপনাকে কি করতেছে, আপনাকে অ্যাজ এ আপনার বিজনেস ম্যানেজার হিসেবে অ্যাড করতে চাচ্ছে, তখন সে কি করবে, সে তার ড্রপ ডাউন বাটনে যাবে, এখান থেকে গিয়ে তাকে আপনাকে বিজনেস অ্যাকাউন্টে দিবে, ফাইন্ড আউট মোর বিজনেস অ্যাক্সেস। অর্থাৎ আপনি যদি কাউকে কি করতে চান, বিজনেস অ্যাকাউন্টের অ্যাড দিতে চান, তাহলে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো অ্যাডটা আমরা দেখাবো আর একটু পরে। আমরা এখন একটা বোর্ড তৈরি করব এবং একটা পিন তৈরি করব। বোর্ড এবং পিন কি, গত গত ক্লাসের ভিডিওতে বলা ছিল বোর্ড এবং পিন কি। তো আমরা খুব সহজে একটা বোর্ড তৈরি করতে পারি, একটা পিন তৈরি করতে পারি। যেহেতু বিজনেসের বোর্ডটা আপনার কি হবে, বিজনেসের বোর্ড এবং পিনটা কি হবে, সাপোজ আপনার বিজনেস হচ্ছে ফ্যাশন রিলেটেড, এই ফ্যাশনটাই হচ্ছে আপনার একটা বোর্ড। এবং ফ্যাশনের মধ্যে অনেক কিছু বিষয় আছে, কিন্তু আপনার টি শার্ট থাকতে পারে, লং শার্ট থাকতে পারে, প্যান্ট থাকতে পারে, শর্ট প্যান্ট থাকতে পারে, ফুল প্যান্ট থাকতে পারে, মানে এই যে বিভিন্ন বিষয়গুলো, এগুলো হচ্ছে এক একটা করে পিন বিজনেসের ক্ষেত্রে। আর প্রোফাইলের ক্ষেত্রে কি, প্রোফাইলের ক্লাসে বলা আছে, এই জন্য বলতেছি না। তো আমরা এখন একটা কি করব, অবশ্যই একটা আগে বোর্ড তৈরি করতে হবে। বোর্ড তৈরি করার জন্য আমরা কি করব, এখানে যাব, এই যে প্লাস বাটন, রাইট সাইড থেকে প্লাস বাটন, এই প্লাস বাটনে আমরা ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে পিন, একটা হচ্ছে বোর্ড, আর উপরে দেওয়া আছে একটা ক্রিয়েট। তো ক্রিয়েটটা আমরা বেলার অবস্থা থাকবে, অর্থাৎ আপনার কোনো কাজ করবে না। তারা ক্রিয়েট মানে বলতেছে আপনি পিন ক্রিয়েট করেন অথবা বোর্ড তৈরি করেন, আপনি দুটার যে কোনো একটা আগে তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে মেইন হচ্ছে আগে বোর্ড তৈরি করা উচিত, কেননা বোর্ডের আন্ডারে পিন থাকে, পিনের আন্ডারে বোর্ড না। এই জন্য আমরা একটা বোর্ড তৈরি করবো। আগে আমরা বোর্ডে ক্লিক করলাম, বোর্ডে ক্লিক করার পর তারা আপনাকে বলতেছে আপনি একটা যে কোনো নাম সিলেক্ট করেন। আমরা দিলাম এখানে লোগো ডিজাইন, আমরা দিলাম কি লোগো ডিজাইন। লোগো ডিজাইন দেওয়ার পর আপনি যদি এটা সিক্রেট রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, যেহেতু আমরা পাবলিক রাখতে চাচ্ছি আমরা এটা দিচ্ছি না। দেওয়ার পর ক্রিয়েট করার পর আমাদের একটা বোর্ড তৈরি হয়ে গেল। সেভ সাম পিনস টু ইউর নিউ বোর্ড, অর্থাৎ আমাদের প্রোফাইলের মতোই, কিন্তু তারা এখানে কি দেখাচ্ছে, আমাদের কোন কিছু পিন সেট করতে বলতেছে। অর্থাৎ আপনারা যে বোর্ডটা তৈরি করলাম লোগো ডিজাইন রিলেটেড, এখান থেকে তারা কি করছে, কিছু লোগো ডিজাইন দিয়ে দিচ্ছে। এখন তো লোগো ডিজাইন অনেক প্রকারের লোগো ডিজাইন আছে, নর্মাল আছে, আপনার হার্ড আছে, একদম সিম্পল আছে। এই যে লোগো ডিজাইনের যে ধাপগুলো খুব ইজিলি আছে, তো আমরা এই ধাপগুলোর মধ্যে থেকে একটা ডিজাইন আমরা সিলেক্ট করে দেবো। তো সাপোজ আমরা চাচ্ছি আমরা এটা চাচ্ছি ডগস, ওকে আমরা এটা ক্লিক করলাম। তারপর আমরা যদি এটা দিতে চাই, এটা ক্লিক করলাম, যেটা দিতে চাচ্ছি আমরা শুধু তার উপরে ক্লিক করার পর আমরা ডান করে দেব। ডান করলে আমরা একটা বোর্ডের আন্ডারে কয়টা পিন অ্যাড করলাম, 3টা পিন অ্যাড করলাম, এই হলো পিন। তো আমরা এটা কিভাবে দেখতে পারি, আমরা তো এখন তৈরি করে ফেললাম। আমরা আবার আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর যখন ক্লিক করলাম, দেখেন এখানে আগে কোনো বোর্ড ছিল না, এখানে একটা বোর্ড তৈরি হয়ে গেল। বুঝতে পারছি? এখন এভাবে আপনারা কি করবেন, আপনারা বোর্ড তৈরি করবেন, পিন তৈরি করবেন, পিন তৈরি করার পর আপনারা মার্কেটিং করবেন কিভাবে, আমাদের প্রোফাইল ক্লাসে দেখানো হয়েছিল যেভাবে আমরা শেয়ার করতে পারি। অর্থাৎ এখান থেকে শেয়ার বাটন থেকে আপনি আবার এই লিঙ্কটা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন, এভাবে আপনারা শেয়ার করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরেও যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ আমরা যখন অ্যাডস ক্যাম্পেইনে যাব, অর্থাৎ আপনি কিভাবে অ্যাডস রান করাবেন, অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসে গিয়ে দেখবেন আপনি যে অ্যানালাইটিক্সটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা একটা অ্যাড তৈরি করতে পারি। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।